0.31 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? এই প্রশ্নটা এসএসসিতে চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছে। আমরা এখন চমৎকার করা শিখে নেব। তাহলে আমরা শুরুতে প্রশ্নটা তুলে নিব। 0.31 পৌনঃপুনিক। পৌনঃপুনিক দূর করা সহজ নিয়ম হলো এই যে উপরটা পৌনঃপুনিক আছে একের উপরে, নিচের তাজনাটা 9 বসবে। এবার পৌনঃপুনিকের আগে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যে কারো সংখ্যা আছে তাজনাটা 0 বসবে। এখন সংখ্যা আছে 3 একটা, তাজনাটা 0 বসছে। ক্লিয়ার? এবার উপরে দশমিক পদে সবগুলো সংখ্যা আমাদের লিখতে হবে। তা আছে কি, এই যে আগে 0 হতো, 0 কোনো মূল্য নেই, তাহলে আমরা লিখব কি 31। পৌনঃপুনিকের আগে যে কারো সংখ্যা আছে সেই সংখ্যাটা এই মূল মান থেকে বিয়োগ করতে হবে। তাহলে এই জায়গায় আমরা পৌনঃপুনিকের আগে সংখ্যা আছে 3, আমরা 3 বিয়োগ করব। তাহলে এখন 31 থেকে 3 বিয়োগ করলে 28, নিচে আছে 90। সে অনুসারে এই ঘ নাম্বার প্রশ্ন উত্তর সঠিক। তোমরা যদি আমার প্রশ্নটি বুঝে থাকো তাহলে এবার বোর্ডে দেওয়া এই প্রশ্ন সলভ করে উত্তর কত হবে কমেন্ট বক্সে জানিয়ে দাও। 0.2 পৌনঃপুনিক 3 4 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? এই প্রশ্নটা এসএসসিতে 2019 সালে ঢাকা বোর্ডে আসছে। আমরা এখন শিখে নেব। তাহলে আমার তাহলে আমরা শুরুতে প্রশ্নটা তুলে নিব। 0.234, 2-এর উপরে পৌনঃপুনিক, 4-এর উপরে পৌনঃপুনিক। খেয়াল করতে হবে এই যে 2-এর উপরে পৌনঃপুনিক, 4-এর উপরে পৌনঃপুনিক, মাঝখানের সংখ্যা 3 আছে। এই 3-এর উপরে পৌনঃপুনিক না থাকলেও বুঝতে হবে আছে, কারণ কি শুরুতেও আছে শেষও আছে, তাহলে বুঝতে হবে মাঝখানটার উপরেও অবশ্যই পৌনঃপুনিক আছে। তাহলে এখানে 3-টার উপর পৌনঃপুনিক আছে, তার জন্য কী হবে 3টা 9 বসবে। ক্লিয়ার? একটা পৌনঃপুনিকের জন্য একটা করে 9 বসবে, যেহেতু শুরুতে আছে শেষে আছে, তাহলে অবশ্যই ধরতে হবে মাঝখানটার উপরে পৌনঃপুনিক আছে। এই জন্য 3 সংখ্যার জন্য 3টা 9 নিচে বসছে। ক্লিয়ার? এবার আমরা পুরো সংখ্যাটা বসাই দিব। পৌনঃপুনিক নাই কার 0টা বসায় বিয়োগ করে দিব। ঠিক আছে, এটা পৌনঃপুনিক নাই, বিয়োগ করে দিলে এখন থাকে কি 234/999। এটা কিন্তু উত্তর হয়ে গেছে। এখন আমরা কাটাকাটি করতে পারি। তাহলে আমরা এটা 9 দ্বারা কাটাকাটি করবো। দেখো 9 দিয়ে গুণে কত 18, তো সে তো 18 থাকে 5, 5 4 টাকা বসলে 54, 6 নং 54। এটা কাটাকাটি 9 দেওয়া, 9 একে 9, 9 একে 9, 9 একে 9, তাহলে আসে 26/111। সে অনুসারে এই ঘ নম্বর প্রশ্ন উত্তর সঠিক। 16-এর পাওয়ার a + 1 = 4-এর পাওয়ার a - 2 হলে এর মান কত? এই চমৎকার প্রশ্নটা দাখিল পরীক্ষা 2023 সালে আসছে। আমরা এখন এই সূচকের চমৎকার অঙ্কটা শিখে নিব। তাহলে শুরুতে আমরা প্রশ্নটা তুলে নিব। 16-এর পাওয়ার a + 1 = 4-এর পাওয়ার a - 2। তাহলে আমাদের সূচকের নিয়মে হয় ভিত্তি না পাওয়ার সমান করতে হবে। তাহলে আমরা ভিত্তি সমান করার চেষ্টা করবো। তাহলে এই 16-এর ভাঙায় লেখা যাবে কি 4-এর স্কোয়ার, উপরে পাওয়ার যা আছে তা বসিয়ে দিব। তাহলে 4-এর পাওয়ার a - 2। ঠিক আছে, আমরা জানি সূচকের নিয়ে পাওয়ার পরে গুণ হয়। তাহলে এই 4 বসাবো, আর এটা পাওয়ার সাথে গুণ হবে। এই 2 দ্বারা এরা গুণ করে কত হইব 2a বা 2a, এই প্লাস দেব, আর এই 2 একের সাথে গুণ আকার আছে 2 কে 2। ঠিক আছে, 4-এর পাওয়ার a - 2। এখন দেখো ভিত্তি সমান হয়ে গেছে। তাহলে আমরা ভিত্তি বাদ দিয়ে পাওয়ার সমান পাওয়ার লিখব। 2a + 2 = a - 2। এখন সাজায় লিখবো, চলকগুলো একসাথে নিয়ে আসবো। এই 2a আছে প্লাস, এই পেছনে কি মাইনাস সমান এই -2 বসাবো। এই যে +2 আছে সাইড পরিবর্তন করলে -2 হয়ে যাবে। তাহলে 2a থেকে একটাই বিয়োগ করলে একটাই থাকবে, আর -2 যোগ করলে কত হবে -4। সে অনুসারে এই ক নম্বর প্রশ্ন উত্তর সঠিক। 4x + 1 = 2x - 1 হলে x এর মান কত? এই চমৎকার প্রশ্নটা দাখিল পরীক্ষা 2019 সালে আসছে। আমরা এখন শিখে নেব। শুরুতে প্রশ্নটা তুলে নিব। 4x + 1 = 2x - 1। তাহলে আমরা এখন সাজায় লিখবো। এর আগে ভিত্তিকে ভাঙায় রাখতে হবে। 2a² 4 লেখা যাবে, মানে 4-এর ভাঙায় 2a² লেখা যাবে। x + 1 = 2x - 1। আমরা সূচকের নেমে পরে গুণ হবে। তাহলে এই 2 বসাই দেব। প্রথমে এই 2 দিয়ে x গুণ করলে 2x হবে, প্লাস দেব, এই 2 দ্বারা 1 গুণ করলে 2 হবে, তারপরে এইটা বসাই দেবো যা আছে। এখন দেখো এই ভিত্তি কিন্তু সমান হয়ে গেছে। আমরা উভয় থেকে 2 বাদ দিলে পাওয়ার সমান পাওয়ার লিখবো। এই 2x + 2 = x - 1। এখন আমরা সাইড পরিবর্তন করব। এখানে লিখবো 2x, এই জায়গায় প্লাস x আছে, সাইড পরিবর্তন করলে কী হবো -x হবে, সমান দেওয়া এই -1 বসাবো। এখানে 2 প্লাস আছে, সাইড পরিবর্তন করলে কি মাইনাস হবে।
এই 2x থেকে একটা x বিয়োগ করলে একটা 2x থেকে একটা x বিয়োগ করলে একটা x থাকবে, সমান সমান এই -1 আর মাইনাস যোগ করলে কি -3 হবে। সে অনুসারে এই ঘ নম্বর প্রশ্ন উত্তর সঠিক। তোমরা যদি আমার প্রশ্নে বুঝে থাকো তাহলে এবার বলে দেওয়া এই প্রশ্ন সলভ করে উত্তর কত হবে কমেন্ট বক্সে জানিয়ে দাও।